শুভ সকাল। আমার সকল ইউটিউব ফ্যামিলি বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আমার সুখ পাখি ব্লগ অ্যান্ড রান্নাঘর চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। দূরে কাছে যত বন্ধু আছো, গুরুজনদের প্রণাম, আর ছোটোদের বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। চা বানাচ্ছি, দেখো চাটা কি দারুণ লাগছে না? খুব টেস্টি চা। দেখো, আর একজন সুগার রুগী আছে আমাদের, দেখো 3টে কাপ, দেখেছো? 2টো কাপ 1টা গ্লাস। সুগার রুগী মানে আমার শাশুড়ি, তার জন্য আমি চাটা তুলে রেখেছি, আগে থেকে নামিয়ে নিয়েছি। তার চাটা নামিয়ে নিয়ে তারপর চিনি দিলাম, দিয়ে এবার 2 মাইজি চাটা নামিয়ে নেব। এই দেখো, একটা রুটি, 2টো রুটি আনা হয়েছে, একটা রুটি আর চা আমার শাশুড়িকে দিয়ে দিলাম। আর হচ্ছে একটা রুটি 2 মাইজি আমরা ভাগ করে খাবো, হাফ হাফ করে। আমরা 2 মাইজির চাটা নিয়ে যাচ্ছি আমি, আর রুটি শাশুড়িকে দিয়ে দিলাম একটা রুটি। আর হচ্ছে চিনি ছাড়া, তার সুগার, চিনি ছাড়া চাটা দিয়ে দিলাম। তাহলে দেখতে থাকো কন্টিনিউ, ব্লগটাকে স্কিপ করো না। চাটা খেয়ে রেডি হয়ে চলে যাচ্ছি বাজার করতে। প্রচুর গরম পড়েছে, সকাল সকাল বেরিয়ে যাচ্ছি, ওই জন্য একটু সবজি বাজার করতে হবে। এই দেখো, স্টেশনে এসে জিভ বার করছি কেন বলো তো? তোমাদেরকে দেখাচ্ছি। পান খেয়েছি, ঘরে চা খেয়ে এলাম, আবার এখানে এসে চা খেলাম, চা খেয়ে পান খেয়েছি, ওই জন্য দেখো বাজার টাজার করে চলে এসেছি। প্রচণ্ড রোদ বাইরে, গরমে তাড়াতাড়ি ঘরে চলে আসলাম। পান খেয়েছি, দাঁতগুলো লাল হয়ে গেছে আমার। আর দেখো, দোকান থেকে চিড়া ভাজা একটা মেয়ের জন্য নিয়ে এলাম 10 টাকা দিয়ে। আর চিড়া ভাজার সঙ্গে দেখো একটা হাজমালা হচ্ছে 1 টাকার ফ্রি। চা দোকানে গেলে চা দোকানদারের ছেলে আছে, একটা করে হাজমালা দেয় আমাকে। আর ওই গ্যাস লাইটে গ্যাস ছিল না, 2টো গ্যাস লাইটার নিয়ে গেছিলাম, এই যে গ্যাস ভরে নিয়ে এসেছি স্টেশনের নিচ থেকে দোকানে। আর দেখো মাসকাবাড়ি বাজার, পাশের বাড়ি কাকিমাদের মুদিখানা দোকান, জানো আমার হাত ভাঙার জন্য ওনারা বাজার ঘরে দিয়ে যায়, ওনার পাশের বাড়ির দোকানদার। আমার মেয়ের যে বান্ধবী আছে তানিয়া, টুনটুনি আর কি ওদের। আর দেখো নিয়ে এসেছি বাজার থেকে পাকা শসা। কে কে ভালোবাসে পাকা শসার তরকারি আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু বন্ধুরা। এই গরমে পাকা শসার ঠান্ডা কিন্তু খুব তরকারি করে খেলে ভালো, উপকার খুব শরীরের পক্ষে। পাকা শসা নিয়ে এসেছি, চিংড়ি মাছ দিয়ে আমি তরকারি করব। আর মুদিখানা বাজারগুলোও গুছিয়ে নেবো। আলু নিয়ে এসেছি, পেঁয়াজ নিয়ে এসেছি, সবজি বাজারও করে নিয়ে এসেছি। অল্প সবজি আছে, বেশি আনিনি। তাহলে পেঁয়াজটা দেখো, সেই কী বড় বড় পেঁয়াজ আনছিলাম, তার একটা রয়ে গেছে। আর এই দেখো লাল বিটও শুকিয়ে গেছে, পড়েছিল। তাহলে ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না বন্ধুরা, আমার সঙ্গে থাকো, কেউ স্কিপ করো না। বন্ধুরা বাজারগুলো গুছিয়ে এবার চলে এসেছি পান্তা খেতে। দেখো 1 গামলা পান্তা এই গরমে। তাহলে শরীরটা ঠান্ডা করে নিয়ে আমি পান্তা খেয়ে, তোমরা দেখতে থাকো ভিডিওটাকে, স্কিপ করো না। আর বন্ধুদেরকে বলছি, যারা নতুন বন্ধু অবশ্যই কিন্তু লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে, আর কেউ স্কিপ করবে না, ফুল ওয়াচ করবে ভিডিও, অ্যাড সমেত ভিডিও দেখবে। আর যারা পুরনো বন্ধু তারা তো সব কিছু জানে, তাদেরকে বলার আর কিছু নেই। এই দেখো 2 মাইজি পান্তা হাফ হাফ করে নিয়ে নিচ্ছি। মেয়ে তো অত খেতে পারবে না, আমি বেশি নিচ্ছি, মেয়েকে একটু কম দিচ্ছি। আর ভাজা লঙ্কা দেখো, দারুণ সেন্ট কিন্তু, দেখবে ভাজা লঙ্কা ভেজে নিয়েছি। আমার ডিব্বার মধ্যে সবসময় থাকে, ঘিয়ের একটা কাচের কৌটোর মধ্যে সবসময় ভেজে রেখে দিই, ভাজা লঙ্কা ভাজা থাকে। ওই ভাজা লঙ্কা দিয়েই খাচ্ছি আজকের। পান্তাটা রান্না করবো না, অনেক পান্তা রয়ে গেছে, ওই পান্তাটা দিয়েই আজকে চালিয়ে দেবো দুপুরটা। চাল বাঁচাচ্ছি বুঝলে, পান্তা খেয়ে, গরম পড়েছে না। তাহলে বন্ধুরা আমি শরীর ঠান্ডা করে নিই পান্তা খেয়ে, আর তোমরা দেখতে থাকো ভিডিওটা। গরমে আমি শরীরটা ঠান্ডা করে নিচ্ছি এই গরমে।
আর সন্ধেবেলা দেখো চলে এসেছি, খুব খিদে পেয়েছে। লিকার চা আর একটু মুড়ি চানাচুর তেল দিয়ে মেয়েকে বললাম একটু মাখা, পান্তা খেয়েছিলাম তো খুব খিদে পেয়েছি, ওই জন্য একটু লিকার চা আর মুড়ি চানাচুর খেয়ে নিচ্ছি। তারপরে রাত্রেবেলা একটু রুটি বানানোর ইচ্ছা আছে, যা গরম পড়েছে অনেক দিন রুটি খাওয়া হয়নি, যেন খুব ইচ্ছে করছে রুটি খেতে। এই দেখো তেরা বেঁকা রুটি বানিয়েছি, যেমন পেরেছি। অসহ্য গরম লাগছে বন্ধুরা, থাইরয়েড পেশেন্ট আমি, হাই থাইরয়েড আছে, গরমে প্রচুর কষ্ট গো। আর সব দিদিরা নিশ্চয়ই জানো, যারা যারা রুটি বানাও এই গরমে কী কষ্ট বলো তো। এই আটা মাখো, আবার বেলো, ভাজো, যেমন পেরেছি তেরা বেঁকা তাড়াতাড়ি যাতে হয় ওই করে রুটি আর আলু ভাজাটা করে নিচ্ছি। তাহলে এবার খাওয়া দাওয়াটা করে নিই বন্ধুরা। আর আমার মেয়ে আলু ভাজাটা বেশি পছন্দ করে রুটির সঙ্গে, কাঁচা পেঁয়াজ নেবে আর আলু ভাজা আর রুটি। কাঁচা পেঁয়াজ দিয়ে আলু ভাজা রুটি খুব সুন্দর লাগে। তাহলে খাওয়া দাওয়া করে নিই, তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, কে স্কিপ করো না বন্ধুরা। এই দেখো খাচ্ছি রুটি আর আলু ভাজা। এই দেখো এবার সকাল সকাল বেরিয়ে পড়েছি, কোথায় বলো তো, বাপের বাড়ি যাচ্ছি। কত কিছু নিয়ে দেখো, বাপের বাড়িতে যাচ্ছি বড় ট্রাঙ্ক নিয়ে। মা টাকা পাঠিয়েছিল, রিজার্ভ টোটো পাঠিয়েছে আর টাকা পাঠিয়েছে টোটোওয়ালার কাছে। টোটোওয়ালাটা আমার ভাই, ওই জন্য বড়ো ট্রাঙ্ক কিনেছি, ফ্যান কিনেছি মার জন্য, তারপরে সিলভারের বড় গামলা, এইসব কিনে বাপের বাড়ি দিয়ে চলে আসবো। এই দেখো রেশন ধরতে গেছিলাম, দেখো 1 কিলো ছোলা নিয়ে এসেছি রেশন থেকে, 70 টাকা নিয়েছে 1 কেজি ছোলা। আমি পাইনি কিন্তু, আমার রেশন কার্ডে দেয়নি, আমার ননদের রেশন কার্ডে দিয়েছে, ননদের থেকে 1 কেজি নিয়ে এসেছি। আর রেশনের চালও নিয়ে এসেছি, চালটা বেশ ভালো পরিষ্কার, 2 ব্যাগে চাল। আর দেখো বাপের বাড়ি দিয়ে আসার সময় আইসক্রিম নিয়ে এসেছিলাম, ফ্রিজে রেখেছি, 40 টাকা দিয়ে 2 আমুলের আইসক্রিম। মেয়ে বলে দিয়েছিল যে দিন বাড়ি যাচ্ছ তুমি কিন্তু আইসক্রিম নিয়ে আসবে, এই আইসক্রিম নিয়ে এসেছি। এখন গরম পড়েছে মানে থামস আপ, আইসক্রিম, টক দই সব সময় ঠান্ডা খেয়েই যাব। আমিও খাই, আমার খাওয়া বারণ, থাইরয়েড আছে তাও খাই। আমার মেয়ে ঠান্ডা খেতে ভালোবাসে, আমিও ঠান্ডা খেতে ভালোবাসি, মা মেয়ে দুজনে একই সমান। ডাক্তার যতই বারণ করুক না কেন, গরমের সময় প্রতিদিন শুধু ঠান্ডা আর ঠান্ডা। আর দেখো সকালবেলায় দেখো, সকালবেলা দেখো চা করে নিয়ে যাচ্ছি, চা আর এদিকে রাস্কিট বিস্কুট। এই রাস্কিট বিস্কুটগুলো কিন্তু দারুণ লাগে, দুধ চার সঙ্গে খুব ভালো লাগে, কিন্তু মিষ্টি, শুধু খালি মুখে খেতেও খুব ভালো লাগে। এই কাপ নিয়ে এসেছি, দেখো তোমাদের বাচ্চারা এইরকম, দেখো আমার মেয়েটা কি বদমাইশ দেখো, চা খেয়ে স্কুলে যাবে, ভাত রান্না করেছি ভাত খাবে না, চা বিস্কুট খেয়ে স্কুলে যাবে। বলো কোনো দিন ভালো লাগে মা হয়ে? আমি দুপুরবেলা ভাত খাবো, মাছ ভাত খাবো, আর আমার মেয়ে না খেয়ে চলে যাচ্ছে। দেখো ভাত তো খায় না, এই দেখো চা বিস্কুট খেয়ে রেডি হয়েছে, স্কুল ড্রেস পরে চা বিস্কুট খেয়ে স্কুলে চলে যাবে। তাহলে মন খারাপ হবে না বলো? মা হয়ে দেখো মন খারাপ করে বসে আছি কেন বলো তো? আমি মাছ টাছ রান্না করেছি, ওইগুলো খাবো, আর আমার মেয়ে ওই রকম না খেয়ে খেয়ে স্কুলে চলে যায়, কথা শোনে না গো। চা বিস্কুট খেয়ে এখন কি হয়েছে জানি না, আগে কি সুন্দর ভাত খেয়ে যেত, আর এখন চা বিস্কুট খেয়ে স্কুলে চলে যায়, এত বাজে হয়ে গেছে। আর কিছু বলার কিছু নেই বন্ধুরা, মন খারাপ করে কি করবো আর বলো, ভালো লাগে না কি বলো তো, মা আর মেয়ে, আর তো কেউ নেই বাড়িতে। মেয়ে যদি এরকম চা বিস্কুট খেয়ে স্কুলে চলে যায়, বলো বলো বন্ধুরা। ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর সব বন্ধুরা আমার মেয়েকে একটু বকে দিয়ে তো তোমরা, আমার মেয়ে দেখো স্কুলে যায় প্রতিদিন চা বিস্কুট খেয়ে, ভাত খায় না, প্রচুর দুষ্টু হয়ে গেছে আমার মেয়ে, তোমরা একটু বকে দিয়ে তো মাসিরা। তাহলে টাটা বন্ধুরা, বাই বাই, রেখে দিচ্ছি আজকে।